নমস্কার বন্ধুরা, আজকে আমি মূলোর ঘন্ট করে দেখাবো। মূলো সরু সরু করে কেটে নিয়েছি, আর আলু দুটো নিয়ে নিয়েছি, ডুমু ডুমু করে কেটে নেব, আর কটা কাঁচা লঙ্কা আর আদা মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে আপনাদের দেখাবো মূলোর ঘন্ট। আলুটা আমার কাটা হয়ে গেছে ডুমু ডুমু করে। এবার আমার তেলে একটু আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার লাল করে ভেজে নিই আলুটা। আমার ভাজা হয়ে গেল লাল করে। এবার তুলে নিচ্ছি। আমি এই তেলেই ভেজে নেব। দারচিনি দিয়ে দিলাম দুটো, আর একটা এলাচ, এইখানে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে, আর একটু হিং দিয়ে মূলোটা দিয়ে দিই। আমি সম্পূর্ণ নিরামিষ করব, আর মূলোটা ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। এই মূলোর ঘন্ট খুব ভালো লাগে খেতে। একবার খেলে মধ্যেই আপনাদের বানাতে ইচ্ছে করবে। মূলোটা ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, নুন দিয়ে দিচ্ছি, এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। এই ছোলাটা ভিজিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে দিলাম। এখানে দুটো বড়ি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিই। চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে, আর একটু দুধ। আমার মূলোর ঘন্টটা হয়ে গেছে। এবার নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি নামিয়ে নেব। আমার মূলোর ঘন্ট রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনারাও তো মূলোর ঘন্টের রেসিপি খেয়েছেন, কিন্তু একবার এরকম করে বানিয়ে খাবেন, দেখবেন কত ভাল লাগে। আর ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভাল লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।